আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 14ই মে রোজ মঙ্গলবার। আগামী 24 ঘন্টা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় শুরু হবে তাপপ্রবাহ এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বিস্তারিত ভিডিওটিতে জানিয়ে দেব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সাথে জানিয়ে দেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে, যার নাম হবে রিমাল, সেই ঘূর্ণিঝড় সম্পর্কেও বিস্তারিত আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি স্যাটেলাইট মোডে। দেশের কোথায় কেমন আকাশের পরিস্থিতি রয়েছে, কোথায় কেমন মেঘ রয়েছে সেটি দেখার জন্য। যে এই মুহূর্তে আমরা লাইভ দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চল বাদে সারা দেশে তেমন মেঘের আনাগোনা নেই। এই তো অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে পুরো দেশের আকাশ, একেবারে মেঘ নেই বললেই চলে চট্টগ্রাম বিভাগে। তো আজকের আবহাওয়া পরিস্থিতি এমনই থাকতে পারে। আজ থেকে দেশে বৃষ্টিপাত একেবারেই বিদায় নেবে। শুধুমাত্র ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গা বাদে সারা দেশ থেকেই বৃষ্টিপাত আগামী এক সপ্তাহের জন্য বিদায় নিতে চলেছে। তারপরেও আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে সেটি একবার জানিয়ে দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। আজ সকাল 11টার মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কোথাও। কয়েকটি অঞ্চলে ছিটে ফোটা বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে রংপুর বিভাগে বৃষ্টি নেই, পাশাপাশি সিলেটেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। ময়মনসিংহ এছাড়া ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম, খুলনা বিভাগেও তেমন বৃষ্টি নেই বললেই চলে। এদিকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি কলাপাড়াতে হালকা বৃষ্টি, এছাড়া এদিকে কুয়াকাটাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ বেলা 11টার মধ্যে। তো সরাসরি চলে যাচ্ছি বেলা 12টার সময় কোথায় বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন একই অবস্থা, তেমন আবহাওয়ার কোনো পরিবর্তন হয় নাই। তো 1টার সময় চলে যাচ্ছি, তখন আবহাওয়া পরিস্থিতি একই থাকছে, কোনো পরিবর্তন নেই। চলে যাচ্ছি বেলা 3টার সময়। তো প্রিয় দর্শক, 3টার সময় খেয়াল করছেন দেশের দক্ষিণাঞ্চলের এই যে উপকূলীয় অঞ্চলগুলোতে কলাপাড়া, এরপরে এখানে রয়েছে পাথরঘাটা, এই যে কুয়াকাটা, এইসব অঞ্চলগুলো বাদে তেমন বৃষ্টিপাতের কোনো উল্লেখযোগ্যভাবে আশা করা যাচ্ছে না। তো সরে যাচ্ছি বেলা 5টার সময়। বিকেল 5টার সময় যদি দেখি বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে এই যে ছিটে ফোটা বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া বৃষ্টিপাত একেবারেই আজ সারাদিন নেই বললেই চলে। এরপর চলে যাচ্ছি 6টার সময়, সন্ধ্যা 6টার সময় দেখতে পাচ্ছেন রংপুর, এছাড়া সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, এদিকে চট্টগ্রাম কোথাও তেমন বৃষ্টিপাতের উল্লেখযোগ্যভাবে সম্ভাবনা নেই। তবে বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হালকা হতে পারে। এই যে এখানকার এই সব অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো বাদে তেমন উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সন্ধ্যা 6টার মধ্যে দেশের কোথাও নেই। তো চলে যাচ্ছি সন্ধ্যা 7টার সময়। ওই সময় যদি খেয়াল করেন ওই যে ওইখানে বৃষ্টি দেখাচ্ছে, অবশ্য ওখানে বৃষ্টিপাত আজ হতে পারে। এরপর রাত 8টার সময় চলে গেলাম, দেখতে পাচ্ছেন তখনও একই অবস্থা। প্রিয় দর্শক, যদি 10টার সময় চলে যাই, আবহাওয়ার কোনো পরিবর্তন হয় নাই। তো পরবর্তী সময়ে চলে যাচ্ছি রাত 1টার সময়, দেখতে পাচ্ছেন আবহাওয়ার কোনো পরিবর্তন হয় নাই। তো একেবারে আগামীকাল চলে যাচ্ছি, দেখা যাক আগামীকাল বৃষ্টিপাত কোথাও থাকে কিনা। তো আগামীকাল বুধবার 15ই মে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগামীকাল বুধবার 15ই মে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এই যে সাইদপুর, দিনাজপুর, পীরগঞ্জ, এদিকে পঞ্চগড়, এইসব অঞ্চলগুলোতে, যে লালমনিরহাট, এই অঞ্চলগুলোতে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের এই যে কয়েকটি অঞ্চলে, এই যে বারলেখা, এই অঞ্চলগুলোতে আগামীকাল সকালবেলায় বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি যদি চট্টগ্রাম বিভাগের দিকে আমরা একটু লক্ষ্য করি, যে দর্শক, চট্টগ্রামে যে হাটহাজারীতে হালকা বৃষ্টিপাত আগামীকাল সকালের মধ্যে থাকতে পারে। তো আজকে তেমন বৃষ্টিপাতের উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো পরবর্তী সময়ে দুপুরের পর আবহাওয়া কেমন থাকতে পারে সেটি একবার আজ দুপুরের পরে নতুন একটি আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। আপাতত আমরা এতটুকুই জানতে পারছি, আজ দুপুরের মধ্যে সারা দেশে তেমন কোনো বৃষ্টিপাতের উল্লেখযোগ্যভাবে লক্ষ্য নেই। তো এবার আমি চলে যাচ্ছি আজকে সারাদিন তাপমাত্রা কেমন থাকবে, এই জন্য তাপমাত্রাবাহী মোডে চলে আসলাম। তো প্রিয় দর্শক, বেলা 2টার সময় চলে যায়, যেহেতু ওই সময় তাপমাত্রা একটু বেশি থাকে। এই যে রংপুরে 34, এরপর ময়মনসিংহে 34, এদিকে সিলেট অঞ্চলে থাকছে 34, পাশাপাশি এদিকে যদি রাজশাহী বিভাগের দিকে লক্ষ্য করি থাকছে 34, মেহেরপুরে 35, এছাড়া যশোরে তাপমাত্রা থাকছে 34, চুয়াডাঙ্গাতেও 34 তাপমাত্রা থাকছে।
এছাড়া সাতক্ষীরাতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 34, খুলনাতেও 34। এরপর এদিকে বরিশাল, পিরোজপুর এইসব অঞ্চলগুলোতে তাপমাত্রা 33-34-এর আশেপাশে থাকছে। চট্টগ্রাম বিভাগে যে কক্সবাজারে 33, এছাড়া রাঙামাটি, খাগড়াছড়িতে 33। এরপর এদিকে যদি কুমিল্লার দিকে খেয়াল করেন, এদিকেও তাপমাত্রা 34 থাকছে। ঢাকা বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রা 35-এর আশেপাশে থাকবে, যে কাপাসিয়াতে 35। হ্যাঁ, এই আজকে তাপমাত্রা সারাদিন 34-35-এর আশেপাশে থাকবে দেশের 8 বিভাগেই। তো আগামীকাল কেমন তাপমাত্রা থাকতে পারে সেটি একবার জানিয়ে দিচ্ছি। এর আগে জানাই দিচ্ছি আজ রাতে সারা দেশের তাপমাত্রা কেমন বিরাজ করতে পারে। তো দেখতে পাচ্ছেন রাতের মধ্যে তাপমাত্রা 30-29-এর আশেপাশে রয়েছে, যে রাজশাহীতে 28। এরপর ঢাকা বিভাগেও তাপমাত্রা থাকছে 29, সিলেটে 28, এরপর রংপুর বিভাগে থাকছে 27, এরপর চট্টগ্রামে 28, বরিশালে 27, খুলনাতেও 27। তো এই হলো রাতের পরিস্থিতি। আজ রাতে তাপমাত্রা 27-28-এর আশেপাশে থাকবে সারা দেশে, এবং দিনের তাপমাত্রা থাকতে পারে 35-36-এর মধ্যে। তো আগামীকাল থেকে তাপমাত্রা আবার বেড়ে যাবে। তো পরবর্তী সময়ে সে আপডেটটি জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট, এবং আরও একটি আপডেট আপনাদের জানাই দিই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিয়ে। ঘূর্ণিঝড় রিমালের কী অবস্থা সেটি একবার আপনাদের জানাই দিচ্ছি। এজন্য আমি সরাসরি চলে আসলাম বায়ুঝাপটা মোডে। আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন 22 তারিখের পর বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে প্রায় 70-এর কাছাকাছি বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ থাকছে। তো 22 তারিখের যদি দুপুরবেলায় খেয়াল করা যায়, দুপুরের পর দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে। আপনাদের যদি ECMWF থেকে একটু দেখানো হয়, তো আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন যে 23 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে, এই যে আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। তো সেই সময় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য বাতাসের গতিবেগ লাগে 63 কিলোমিটার। আমরা এখানে খেয়াল করতে পারছি যে প্রায় 67-68 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে। এর মানে প্রিয় দর্শক, সত্যি একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে। তো পরবর্তী সময়ে আরও বিস্তারিতভাবে জানা যাবে। শুধুমাত্র এখন ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে এতটুকু জানা যাচ্ছে। পরবর্তী সময়ে কোন অঞ্চলগুলোয় আঘাত হানতে পারে সেটিও আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে দেশের কোন অঞ্চলে আঘাত করতে পারে এটা বিস্তারিতভাবে বলা সম্ভব নয়, কারণ এটি শুধুমাত্র কেবল তৈরি হচ্ছে। তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে আপডেট এবং আজকের আবহাওয়া পরিস্থিতি। দুপুরের পর আরও একটি নতুন আপডেট দেওয়া হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।